হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে গ্রামার, টেন্স, স্ট্রাকচার বুঝে সুঝে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে হয়। এই পদ্ধতি আপনাকে কিভাবে একটা বাক্য ঠিকভাবে লিখতে হয়, স্পোকেন ইংলিশে কিভাবে দক্ষ হয়ে উঠতে হয়, রিডিং কিভাবে ঝরঝর করে পড়তে হয়, এগুলো আপনাকে শেখাবে। তো বন্ধুরা, ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। সে এই গ্রামে বাস করে, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে দেখা যায় ক্রিয়াপদের শেষে সাধারণত ছ থাকে না, একটা জায়গায় থাকে, আছে বা রয়েছে অর্থে। কোথাও থাকা অর্থে বা কারো থাকা অর্থে আমরা ছ দেখতে পাই, বাকি জায়গায় কিন্তু আমরা ছ দেখতে পাবো না। তাহলে সে ইংরেজি কি? হি। লিভ মানে বাস করা। প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই ভার্ব থাকে, একটা সাবজেক্টের পরে সরাসরি একটা ভার্ব বসবে। তাহলে হি লিভ, এখানে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না। এবং যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ আই উই ইউ বাদ দিয়ে যদি হয়, এবং সেটা যদি একজন হয়, আই উই ইউ বাদ দিয়ে পৃথিবীর সব পার্সনগুলো থার্ড পারসন, এবং থার্ড পারসন যদি একজন হয়, অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হবে, যেটা আমরা এখানে করলাম। তাহলে হি লিভস, সে বাস করে কোথায়? এই গ্রামে। এই গ্রামের ইংরেজি ইন দিস ভিলেজ। তাহলে এই গ্রামের ইংরেজি কি? ইন দিস ভিলেজ। সে এই গ্রামে বাস করে, ইংরেজি আবার দেখি হি, সে লিভস বাস করে ইন দিস ভিলেজ, এই গ্রামে। একদম সহজ না? অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ, আর প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্টের পরে ভার্ব বসে, এই সাবজেক্ট এটা, এরপর ভার্ব বসে গেল। তার নাম রহিম, যার কথা আমরা বলছি এই গল্পে, তার নামটা কি? রহিম। তার ইংরেজি কি? হিজ। নেম মানে নাম, তার নাম, এটাই সাবজেক্ট। সাবজেক্টের পরে ভার্ব বসে, এর আগেই তো বললাম, এবং এখানে একটাই ভার্ব থাকবে। প্রেজেন্ট সিম্পল টেন্সে ডাবল ভার্ব থাকে না। এই যে ইজ ব্যবহার করলাম আমরা, তাহলে হিজ নেম ইজ, তার নাম হয়। বাংলায় যদিও আমরা হয় বলি না, কিন্তু ইংরেজিতে ইজ আর এগুলো ব্যবহার করতে হয়। হিজ নেম ইজ, তার নাম হয় রহিম। কি নাম? রহিম। তার নাম হয় রহিম, ইংরেজি কি? হিজ নেম ইজ রহিম, তার নাম রহিম। সে একজন সৎ লোক। তাহলে সে ইংরেজি কি? হি। আমরা জানি এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে কি ভার্ব বসবে। এখানে সে হয় লেখা নাই, কিন্তু আমার হয় এখন আনতে হবে। এটা ইংরেজি হবে হি এর পরে ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসে। তাহলে হি ইজ, সে হয়, কি হয়? অ্যান, একজন, অনেস্ট ম্যান, সৎ লোক। বন্ধুরা, এইসের আমরা জানি ভাওয়াল সাউন্ডের আগে আমরা এ বসাতে পারি না, অ্যান বসাতে পারি। সাউন্ড কিন্তু আলাদা জিনিস। আমি ভাওয়াল বর্ণ বলিনি, ভাওয়াল বর্ণ তো পাঁচটা, এ ই আই ও ইউ। এছাড়া সাউন্ড যদি হয়, মানে অনুরূপ সাউন্ড হয়, একই রকম যদি দেখতে শোনায় ভাওয়ালের মতো, তখন কিন্তু আমরা অ্যান ব্যবহার করে থাকি। তাহলে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। তার সামান্য জমি রয়েছে, ইংরেজি কি হবে? তার। তার ইংরেজি কি? এখানে হিজ বলা যাবে না, হি বলতে হবে, কারণ সে রয়েছে আমরা বলতে পারি, তার রয়েছে বলবো আমরা হি। তার রয়েছে। থাকার ইংরেজি কি? হ্যাভ বা হ্যাজ। এই যে প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকা অর্থে, আছে অর্থে ছ থাকে এই একটা জায়গাতে। তাহলে হি হ্যাজ, তার রয়েছে, প্রথমে সাবজেক্ট, এরপরে কি? ভার্ব। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে একমাত্র হ্যাজ বসে, অর্থাৎ হি, আই উই ইউ, এটা বাদ দিয়ে যত সাবজেক্ট থাকবে সব থার্ড পারসন। এরপরে কি হবে? সেটা যদি একজন হয়, অবশ্যই হ্যাজ হতে হবে। তাহলে হি হ্যাজ, তার রয়েছে, আ লিটল, সামান্য, অ্যামাউন্ট, পরিমাণ, অফ ল্যান্ড, জমি। তাহলে এই বাক্যটা কি হতে পারে? হি হ্যাজ আ লিটল অ্যামাউন্ট অফ ল্যান্ড, তার সামান্য পরিমাণ জমি রয়েছে। আমি যদি বলি আমার সামান্য পরিমাণ জমি রয়েছে, তার ইংরেজি হবে, তাহলে হবে আই হ্যাভ আ লিটল অ্যামাউন্ট অফ ল্যান্ড। আই হ্যাভ, আই এর পরে হ্যাজ বসে না, কিন্তু হ্যাভ বসে। এইভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করার চেষ্টা করবেন। সে অন্যের জমিতে চাষ করে, সে ইংরেজি কি? হি। চাষ করে ইংরেজি কাল্টিভেট। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা জানি, কিন্তু এখানে ছ নেই, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সে অন্যের জমি চাষ করে, তাহলে হি কাল্টিভেট মানে চাষ করা, তাই না? এখন আমরা কি করব? এর যোগ করব, কারণটা কি? এখানে যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ। এই কাল্টিভেট সে চাষ করে, কোথায় চাষ করে? অন আদার পিপলস ল্যান্ড, অন্যের জমিতে। তাহলে হি কাল্টিভেট, সে চাষ করে, অন আদার পিপলস ল্যান্ড, অন্যের জমিতে। অন আদার পিপলস ল্যান্ড মানে অন্যের জমিতে, ঠিক আছে? এটুকু মনে রাখতে হবে। সে অতি কষ্টে জীবন যাপন করে, মানে সে কষ্টে জীবন যাপন করে। অতি ইংরেজি ভেরি আমরা জানি, সে ইংরেজি হি। বন্ধুরা, লিভ এ লাইফ মানে জীবন যাপন করে, লিভ এ লাইফ। তার সঙ্গে আমরা কি লিখছি? হি লিভস, কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এস বা ইয়েস যোগ করবো। তাহলে হি লিভস আ ভেরি হার্ড লাইফ, সে অতি কষ্টের জীবন। হার্ড লাইফ মানে কষ্টের জীবন। তাহলে হি লিভস আ ভেরি, ভেরি মানে অতি বা খুবই,
তাহলে সে খুবই কঠোর বা কঠিন জীবনযাপন করে বা কষ্টের জীবনযাপন করে, তাহলে হি লিভস আ ভেরি হার্ড লাইফ। তার রয়েছে একটি ছোট চালাঘর। তাহলে হি মানে এখানে হি মানে সে, বা তার বলতে পারি ইংরেজিতে আমরা, বাংলায় কিন্তু তার হলো এখানে হিজ লেখা যাবে না, সাবজেক্ট হি হয় কিন্তু। তাহলে হি তার হ্যাজ রয়েছে, কি রয়েছে, আ থ্যাস্ট হাউস, একটা চালাঘর। থ্যাস্ট মানে চালা, হাউস মানে ঘর। তাহলে হি হ্যাজ এ থ্যাস্ট হাউস, তার রয়েছে একটা ছোট চালাঘর। ছোট কথা এখানে লেখা নাই, তাহলে আমরা লিখতাম কি হি হ্যাজ এ স্মল থ্যাস্ট হাউস। হি হ্যাজ এ স্মল, যে ছোট লেখা আছে আমরা ছোট কথাটাকে লিখতে পারিনি, তাহলে হি হ্যাজ আ স্মল, ছোট, থ্যাস্ট হাউস, চালাঘর তার রয়েছে। এরপরে কি, সে কখনো মিথ্যা বলে না। বন্ধুরা, মিথ্যা বলার সময় আমরা টেল এ লাই বলি। টেল এ লাই মানে মিথ্যা বলা। তাহলে হি মানে সে, নেভার মানে কখনোই না, সে কখনোই না কি করে না। টেল মানে বলা, ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ। ইট নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যা বলে না। ইংরেজি কি হলো, হি সে নেভার কখনোই না, টেলস এ লাই মিথ্যা সে কখনোই বলে না। সে কারোর সঙ্গে প্রতারণা করে না, তাহলে হি সে ডাজ নট করে না। আচ্ছা, এবার দেখুন, আমরা যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হতো আমরা লিখতাম ডু নট। যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ডু নট না হয় ডাজ নট হয়, মানে না অর্থে, না অর্থে। হি ডাজ নট চিট মানে প্রতারণা করে, সে প্রতারণা করে না উইথ এনিওয়ান, কারোর সঙ্গে। উইথ মানে সঙ্গে, তাহলে হি সে ডাজ নট চিট প্রতারণা করে না উইথ এনিওয়ান, কারোর সঙ্গে সে প্রতারণা করে না। তাহলে আমরা কি বললাম, হি এর পরে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ অর্থে ডাজ নট ব্যবহার করা হয়। এরপর কি, সে একজন কঠোর পরিশ্রমী কি আছে মানুষ। তাহলে হি মানে সে, ইজ মানে হয়, তাহলে সে হয় কি, মানে একজন হার্ড ওয়ার্কিং ম্যান, কঠোর পরিশ্রমী লোক। এই হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রম, তাহলে সে একজন কঠোর পরিশ্রমী মানুষ। হি ইজ আ হার্ড ওয়ার্কিং ম্যান, আমি একজন কঠোর পরিশ্রমী মানুষ। আই অ্যাম আ হার্ড ওয়ার্কিং ম্যান, তারা কঠোর পরিশ্রমী মানুষ। দে আর হার্ড ওয়ার্কিং ম্যান হবে তখন MEN, ম্যান। ওকে, শেষ সময় অপচয় করে না। এই যে আগে বললাম হি মানে সে, আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে নেগেটিভের ডাজ নট বসে, কি বসে, ডাজ নট। হি ডাজ নট মানে সে না, ওয়েস্ট মানে অপচয় করা, সে অপচয় করে না। হি ডাজ নট ওয়েস্ট হিজ টাইম, তার সময়। তাহলে হি ডাজ নট ওয়েস্ট হিজ টাইম, সে তার সময় অপচয় করে না। ইংরেজি কি, হি ডাজ নট ওয়েস্ট হিজ টাইম। ওয়েস্ট হচ্ছে মানে হচ্ছে অপচয় করা। এরপরে কি, সে খারাপ সঙ্গের সঙ্গে মিশে না, তার কোনো খারাপ সঙ্গ থাকে না। তাহলে হি সে ডাজ নট মানে না, এখানে নট হবে কিন্তু, ডাজ নট মানে না। হি ডাজ নট, সে কি করে না, মিশে না উইথ ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গের সঙ্গে। তাহলে হি মানে সে, ডাজ নট মানে না, আমরা আগে বললাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডাজ নট হবে, কি হবে, ডাজ নট। সে কি করে না, সে মিশে না কার সঙ্গে, খারাপ সঙ্গের সঙ্গে। মিক্স মানে মেশা, মিক্স মানে কি, মেশা। তাহলে হি ডাজ নট মিক্স, সে মিশে না উইথ ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গের সঙ্গে। সে জানে জীবন একটা সামনে চলমান যাত্রা। তাহলে সে জানে ইংরেজি কি, হি সে, জানার ইংরেজি নো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এর যোগ করবো। হি নোজ, সে জানে, কি জানে, দ্যাট। আমরা সে জানে যে, এরকম করে বাক্যটা হতে পারতো। আমরা যদি যে ব্যবহার করতাম তাহলে লিখতাম দ্যাট, কি লিখতাম, দ্যাট। যেহেতু আমরা ব্যবহার করিনি আমরা লিখলাম না, আবার লিখলেও সমস্যা হবে না। হি নোজ দ্যাট লাইফ ইজ, এভাবে আমরা বলতে পারবো। অথবা বলতে পারবো হি নোজ, সে জানে, লাইফ জীবন, ইজ হচ্ছে একটি কন্টিনিউয়াস চলমান জার্নি, যাত্রা। মানে জীবনটাকে কন্টিনিউয়াস জার্নি, সামনে এগোতে থাকে, চলছে তো চলছেই, এই যাত্রা কখনো থামে না। হি নোজ, সে জানে, লাইফ ইজ আ কন্টিনিউয়াস জার্নি, সে জানে যে জীবনটা একটা চলমান যাত্রা, এর কোনো থামবার জায়গা নেই। তাহলে ইট মানে এর, হ্যাজ মানে আছে, নো মানে না, তার মানে এর নেই। ইংরেজি ইট হ্যাজ নো, এর নেই, কি নাই, স্টপেজ, থামবার জায়গা নেই। স্টপেজ, বাস স্টপেজ বলো না, বাস স্টপেজ বা বাস স্টপ। তাহলে ইট হ্যাজ নো স্টপেজ, এর থামবার কোনো জায়গা নাই। স্টপেজ মানে থামবার জায়গা, তাহলে ইট হ্যাজ নো স্টপেজ। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।